মহব্বতে মেরাজের গজলটা, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড়, সবাই মোদের রাসূল আল্লাহর মেহমান। হায় হায় গেলেন নবী আকসা মসজিদে, সফল হায় হায় মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর। আরে ওই না বলে আমরা মোদের রাসূল আল্লাহর মেহমান, এটা কইতে পারবেন না? তো কোন না দিয়ে আপনারা অবস্থা তো বেশি সুবিধা না। হ্যাঁ, আমার নানার সময় কয় না, নাতির সময় কি করবেন বুঝতেছি আমি। হোসাইনের আমার নাতি, আমার সময় নানার লাগে মায়া লাগে, নাতি লেগে কি মায়া লাগবে ঘোরার দিন না। আমার নাতি ভালো আলোচনা করে, শুনবেন আপনারা। মহব্বতে কইতে হইব, জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। কারণ জিবরাইলকে আমি যাইতাম না, নবীকে যাইতারবি না কেন? কত ব্যাকুলরাদি কয়, তুই বলে আমার ওস্তাদ, তাই ওস্তাদ যাইতে পারবো না, ছাত্র যাইবো কেমনে? নাউজুবিল্লাহ। এই জন্য যখন বোরাকে চড়বে নবী কয়, তুমি না বলে রাহাবার, তুমি বলে আমার রাস্তা দেখা নিবা, তুমি সামনে যাও গো জিবরাইল নজর। কারণ নবী গো কোন কি আমনে, আমি আগে সৃষ্টি না আমনে আগে সৃষ্টি। কয় তা কি বুঝাইতে চাও? কয় বুঝাইতেছে আপনি তো আমার কোটি কোটি বছর আগে আপনার শুভাগমন হয়েছে আল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা তো আমার চেয়ে আপনি বেশি চিনেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি সামনে যাইতাম না। এবার প্রথম আসমানে যাই প্যাঁচ লাগছে, প্রথম আসমানে যাই প্যাঁচ লাগছে। ওপেন দা ডর, এফতাবাব, আরবিতে এফতাবাব মানে দরজা খোলো, ইংরেজিতে কয় ওপেন দা ডোর, দরজা খোলো। ইসমাইল ফেরেশতা এই গেটের প্রধান দারোগা, তিনি বলতেছেন হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। ইসমাইল ফেরেশতা কয় কোন কি আমনে? এটা তো লেখাই আছে হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরজাটা রাহমাতুল লিল আলামিনের জন্য খাস, আপনি আসছেন কেন? জিবরাইল কয় ওই নবী আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতা কয় আমি মানি না। কয় কেন মানো না? কয় ওই নবী আপনার সাথে আসছে, লিডার বেয়াদবি মনে করবেন না, ওই নবী আপনার সাথে আছে, আমি মানি না মানি না মানি না। কয় তুমি কি মানো? কয় উল্টায়া বলেন ওই নবীর সাথে আপনি আইছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সাহেব জিন্দাবাদ। কারবারটা কি হনছো বেটা? ইসমাইল যিনি দারওয়ান, গেটের গেটম্যান, লিডার, এই গেট তো আমনেন না। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লেখাই তো আছে, আপনি এরকম ভুল আমনে করবেন? ভুল করি নাই, ওই নবী আমার সাথে আছে। নো, আপনি রাগ করবেন না, ওই নবী আপনার সাথে আছে, এটা আমি ইসমাইল মানি না। তা কি কইতে হইব? বলেন ওই নবীর সাথে আপনি আইছেন। সুবহানাল্লাহ। সে মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর বাড়ি যাবেন। সুবহানাল্লাহ। আমনো এখানে আমু আমি কত চিন্তা করছি, টুপি কোনটা পরমু, পাগড়ি কোনটা লমু, চাদর কয়েকটা, আমার সন্তানরা কয়েক রঙের চাদর দিছে, ওরা আমার বুড়া বানাইতে চায় না, এর একটা দুঃখ বেড়া। বয়সের তালে বয়সের মতোই পড়তে হইব, কিন্তু পোলাভান অকমতন কিছু পোলাভান আছে, এগুলা কয় নো, এগুলি পড়তে হইব। আমি কে মানা না, পড়লেই মানাইব। তো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আব্বা জানলারে আমার, আমি আমনগর বিন্নি ঘাটে আসবো, আমার পোশাকটা আমি পছন্দ করে নিয়ে আসি। এই পোশাকের সাথে টুপিও কয়েকটা আছে, যে কোন টুপিটা পরলে ভাল লাগবে। ফারুকি যেহেতু এই মসজিদের খতিব, ওরেও তো দেখাইতে একটা জাকানাকা ভাব, কথা কয় না?
আরে জাকা নাকা রে, হায় হায় আপনি আশ্চর্য হবেন। জাকা নাকার কথা মনে হয় একটা কথা মনে হইল, মনে করেন কলেজ ময়দানে স্টেডিয়াম মাঠে মাধবপুরে বিশাল এক অনুষ্ঠান হয়েছে, কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাইতেছে কয়েকশো একসাথে, আর লাইটিংটা চমৎকার হয়েছে। ওরাও তো দেখলাম ভালোই লাইটিং হয়েছে, এই ব্রিজ থেকে এই পর্যন্ত, যাতে মানুষ উষ্টা খেয়া পইরা না যায়, ব্যথা ব্যথা না পায়, চমৎকার করছে। আচরণটাও মাধবপুর বিজয়নগরের মধ্যে শ্রেষ্ঠ আচরণ করেছে ওরা। আমি দোয়া করি আল্লাহ যেন এরকম আদবই ওদের মধ্যে রাখে, আমিন বল। তো এখন ছাত্ররা কিন্তু কইতেছে সেই রকম একটা সাজরে জাকানাকা জাকানাকা। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী, এই সামান্য একটা মাঠ সাজায় সেইটা দেখে তোরা জাকানাকা কস। মানে গান চলতেছে আর বাতিগুলি লাফাইতেছে, ওই যে একবার হেদিকে যায় একবার এদিকে যায়, কি বাতি কয়েকে জানে, ওই যে কি বাতি না ডিজে 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 লাইট, হ্যাঁ তুই আইসা ডিজে লাইট। ছেলেরা মেয়েরা কয়, ভার্সিটির ছেলেরা মেয়েরা কয় ঝাঁকানাকা ঝাঁকানাকা। আমার আল্লাহকে কি ঝাঁকানাকা দেখছো? এই সামান্য গানের তালে তালে একটু ডিজে বাতি একদিক থেকে আর এক দিকে যায়, মাঠটা হবে মাত্র কয়েক কানি বা কয়েক বিঘা, আর আমার হাসরের মাঠে কোটি কোটি বিঘা কোটি কোটি কানি সম্পদের মধ্যে, জমিনের মধ্যে ইসলামিক নাত রাসূল হামদে ইলাহির অনুষ্ঠান হবে। যখন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হওয়ার সময় হ্যাঁ হ্যাঁ চমৎকার ঘটনা ঘটবে, যে যারা আমরা শুনতে যাব শুয়া 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 শোনার ব্যবস্থা আল্লাহ রাখবেন। দুইজন খাদেমা মাথার দিকে থাকবে, দুইজন খাদেমা পায়ের দিকে থাকবে। যখনই ইসলামিক আল্লাহর হামদে ইলাহি রাসূলের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক কায়দায় শুরু হবে, শুরু হওয়ার পরে এই খাদেমারা নাচা শুরু করবে। প্রত্যেকটা নাচে 1 লক্ষ বাতি জ্বলবে, 1 লক্ষ রঙের। সুবহানাল্লাহ, কি বলা যায় না? সেটা কেমন জাকানাকা হবে? এক কদমে মনে করেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার রাখ রাখ ওই কিতাবে আসছে, যখনই থমক বোঝেনি, থমক নাসার যে কি কয় নাসাই তো কয়। এই খাদেমা আপনার প্রত্যেক জান্নাতীর জন্য 4 জন খাদেমা থাকবে। সুবহানাল্লাহ। মাথার দিকে 2 জন, পায়ের দিকে 2 জন। যখন ইসলামিক আল্লাহর শাম শুরু হবে, হাবিবের শাম শুরু হবে, ওই হারা নাচবে। 1 পায়ের নাচে 1 লক্ষ বাতি জ্বলবে। 1 লক্ষ বাতি, কারোর সাথে কারো রঙের মিল থাকবে না। তাহলে পাও কয়টা? এই 60 জন তো পাও কয়টা? হ্যাঁ 8টা পাও, খাদেম 4 জন, পাও হলো 8টা। যখনই আমরা বলবো দিদার 4 জনে 8 পাও দিয়া, সুবহানাল্লাহ কয় না, 8 লক্ষ বাতি, সুবহানাল্লাহ কয় না। সামান্য ডিজে বাতি 5টা 6টা লাগায়, কলেজের ছাত্ররা কয় জাকানাকা জাকানাকা, কথা কয় না। আর একবার থমকে মারহাবা কয় না, একবার থমকে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের। প্রত্যেকটা গজলের কোনায় কোনায় এরা নাচন মারবে। 1 নাচনে 8 লক্ষ বাতি জ্বলে, 8 লক্ষ মোটর হবে। 2 বার বললে 16 লাখ বাতি জ্বলবে। 3 বার যদি থমক মারে 24 লক্ষ বাতি জ্বলবে। একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। জাকানাকা কাকে বলে? সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যেই নবী তোমাদের জন্য এত কিছু দিয়ে গেল, তুমি রাসূলকে কি দিয়েছো?
ওই নবীজি। প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত যদি এই ভিন্নিগারের নাম কি যে প্রধান হিসাবে, এই তো তোমার নাম কি, ফিরোজ, প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, আমার মনে হয় 2 মাস ঘুমাইব কথা বলি। ফিরোজ, এ ফিরোজ, তোর চেহারা কত সুন্দর দেখছি, তোর এরম দেখা যায় কা? আমার ঘুমায় না। ঘুমাইবো না কা? প্রধানমন্ত্রীর দাওয়াত, আমি ডাইনে গড়লে দেখি প্রধানমন্ত্রীর বাড়ি, বামে গড়লে দেখি, আমার ঘুমায় না। কোন পোশাকটা পইরা যাবো, কোনটা পরলে ভাল লাগবো, কেমনে কি করতাম, আমার ঘুম না। আর এত প্রধানমন্ত্রী আমারে দাওয়াত দিছে, এটা আমি কি চিন্তা করতাম, আমার ভাল লাগে না। আর আমার নবী যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রী ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহর বাড়ি নবী যাবেন, আমার নূরের নবীর ঘুম মুবারক। আমি আপনাদের এলাকায় আসি, কোন পাগড়িটা পরবো আমার চয়েস। আর ইমাম সাহেব তো হুজুর একটু মেরাজের কথা কয়ে, আমার একা ওয়াজ করা দরকার, কে হারালাই, কিন্তু পারবো না, কথা কয় না। যেহেতু প্রেমের আলোচনা, আমার মায়ার নবী, আমি কি মানুষই দেখতেছি না, ফেরেশতাও আছে? মাশাআল্লাহ, কোন বাবা মোহাব্বতে কত মিটা পারো। জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায়, জালা জোড়ায় না রে, আমার জালা জোড়ায় না, জালা জোড়ায়। আব্বার কণ্ঠটা অনেক সুন্দর, আমাদের পরে ওরাই তো মাঠে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানায় দেব, ইবাদতি বানায় দেব। কারণ একটা বক্তা, একটা আলেম যখন ইবাদত করবে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হইলে 2-4 জন হবে ইনশাআল্লাহ। ইবাদতই আমাদের মধ্য থেকে চলে গেছে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আব্বা জাননি আমার খুঁজে খুঁজে আমলি আলেম দাওয়াত দিতে হবে। আমি আমলি হইতে পারি নাই, তবে আমি ফাঁকি দেই না আল্লাহকে, রসুলকে, এটা সত্য। আল্লাহর কাছে সাহায্য চাই, ফাঁকি যেন দেওয়া না লাগে। আজকে তো বিপদে পড়ে গেছি, আজকে খুব টেনশন করলাম, জামে পড়ে গেছি, তোমাদেরকে জানাই নাই, তোমরা ভয় পেয়ে যাবে। বিশাল জামে পড়ে গেছি কাপাসিয়ার মোড়ে, ঢাকার সাথে আর কি। আমি বললাম সিরাজ, আমি চাইলাম 3টা রওনা করতে করতে 3:45 বেজে গেল। মনে হয়তো বিপদ, লাগিয়ে গেলাম কাজে লেগে গেছে একবারে। আপনাদের ইসলামপুর পার হইয়া কাজ শেষ হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত টাইম মতো না পৌঁছবো ততক্ষণ তোমারে ছাড়বো না। আমার ছেলেরা সাক্ষী, যদিও এটা অহংকারী কথা, অহংকারের জন্য বলছি না, বুঝার জন্য বলছি। যখন আপনি আল্লাহর কাছে বিক্রি, মানে যে আল্লাহ আমার আর কিছু নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো কি দিয়া? ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের দ্বারা, ওয়াস-সালাহ, নামাজ দ্বারা। আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আব্বা জানি আমার নামাজ পড়বেন না, ইনশাআল্লাহ। আওয়াজ দেখছো বেশি সুবিধা না রে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর নামাজ অনেক তেজ গো, ওয়াজ অনেক তেজ, ভেরি নাইস। তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি নামাজ পড়ো? এই পাগলা কাঠুরিয়া কান্না শুরু করছে। তুমি কান্দো কেন? তোমার তো কোনো কটু বাক্য ব্যবহার করি নাই, শুধু জিজ্ঞাসা করেছি নামাজ পড়নি। তুমি কান্না শুরু করেছো, কোনো চর মানি নাই, থাপ্পড় মানি নাই, ঘুষি মারি নাই, তুমি কান্দো কেন? মুসলমান নামাজ পড়ে না, এই কথা আমার জীবনে আর কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমার জীবনে এত বড় দুঃখ আমাকে আর কেউ দেয় নাই। আমি জানি মুসলমান মানুষের নামাজ, অথচ বেটা কাট কাটিয়া বাজারে বিক্রি করতে যাইতেছে, হালাল খানা খাইব। আমি কোনো ব্যবসা বাণিজ্য যাইতাম, যদি মাফে কম দিয়ে আলাই, মাফে কম দুনিয়া 100% এরা বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দানে। মাফের ব্যাপারে খুব কঠিন কথা আছে হাদিস শরীফে।
এগুলা করবেন না, কয় টাকা লাভ হবো মিয়া, এগুলা করবো। অনেক দোকানদার আছে মাথার মধ্যে দুধও ডালিয়ে দিছে, বাজারের মধ্যে এরকম বহুত বহুত দুধাল আছে, কথা কয় না। এইরকম করবেন না। দুধ হলো পৃথিবীতে দুইটা খানা, জান্নাতি খানা, একটা হলো দুধ আর একটা হলো মধু। মধুর মতো এত 2 নম্বরে কি পৃথিবীতে আরো আছে কিনা আমার জানা নাই, কথা কল্লা কি লিখে। হাই রে, মধু পোকা এই বালতির মধ্যে, এই কি জানি বলের মধ্যে চতুর্দিকে, হুজুর শুধু 100% না 160% ওকে গো, কথা কল্লা। অথচ মধুর মতো এত 2 নম্বরই বাংলাদেশ অন্য কোনো কিছু পাবেন না আপনি, সবচেয়ে বেশি 2 নম্বরে। আমি একবার সর্ষা ক্ষেতের থেকে মধু, হ্যাঁ সর্ষা ক্ষেতের থেকে মধু কিনছি, সর্ষা ক্ষেতের থেকে আর কি, এত সুন্দর সর্ষার মধু। আল্লাহ গো, আল্লাহ কত বোঝুনি, আল্লাহ গো মারহাবা। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দেখ। কিন্তু দেখেন এদের নতুন লুঙ্গি পরনে পাবেন না, কথা কন না কালারা, এদের কিন্তু নতুন লুঙ্গি পাবেন না, নতুন প্যান্ট পাবেন না। দেখবেন সিরা একটা লুঙ্গি পইরা মধু ব্যস্ত আছে, খাঁটি মধু, 2 নম্বরের শেষ নাই, কথা এই যে রাখবেন না, মনে কষ্ট নেই। এই যে মাছ বেচে যে ভাইরা ঢাকা শহরে, আমি একটারও ভালো লুঙ্গি দেখি নেই পরা, ভালো একটা জামা দেখি নেই, কারণ সমস্যা আছে, কথা কয় না। এই যে মাত্র তাজা মাছটা ধইরা লই আইছে, বিলির কথা কয় না, কিসের বিলির, যাহা মিথ্যা কথা, এটা পুকুরের চাষ করা মাছ, কথা কয় না। এই জন্য দেখেন আপনারা খেয়াল করে দেখেন, কোনোদিন আমি ভালো কোনো জামা লুঙ্গি তাদের পরনে দেখি নাই, কারণ খালি চিন্তাই হলো ফালতু চিন্তা, কথা কয় না। 3 দিন ধরে ফ্রিজের মধ্যে এই মাত্র তাজা, একবারে তাজা গো। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দেখ। আপনারা আমাদের ভাই, ভুলটা ধরাই দিতেছি, আপনি সৎভাবে বেচেন, আপনাকে আল্লাহ অনেক বড় করবেন ইনশাআল্লাহ, সতের কোনো বিকল্প নাই। আমার নূরের নবী ঘুম মুবারক, তো বাড়ির দাওয়াত হলো কার বাড়ি? আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কা জিবরাইল রে, বন্ধু আমার বাড়ি আসবে, নিয়ম হলো যিনি মেহমান তার নিজের পোশাক নিজেই পছন্দ করবে, কিন্তু বন্ধু আমার বাড়ি আসবে, বন্ধুর পোশাক মোবারক বন্ধুর পছন্দ না, বন্ধুর পোশাক মোবারক আমি আল্লাহ পছন্দ করে রেখেছি। কবে? কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমিও খুশি, ওই নবীর উম্মত আমরা সবাই, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল বন্ধুর পাগড়ি মোবারক জান্নাতুল ফিরদৌসে বানায় রাখছি, যাও পাগড়ি মোবারকটা নিয়ে আসো। তা জিবরাইল গেছে, যায় দেখতেছেন 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের দিকে তাকায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সালাতু সালাম পড়ে, আর নবী করে কান্দে। জিবরাইল পাগড়ি মোবারক আনতে গেছে, 40,000 ফেরেশতা কয়, লিডার হবে না। আমরা কোনদিন নূরের নবীরে দেখি নাই, আমরা কোনদিন এই পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। আমাদের সাইয়্যিদ, আমাদের লিডার, কোনদিন আমরা এই পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। না দেখলে কি হইছে? পাগড়ি মোবারক দেখা যদি আজকে 40,000 বছর ধরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতেছি, শুধু মজাই লাগে, কেমন মজা কইতারি না। জিবরাইলকে কেমন মজা, 40,000 ফেরেশতাকে কইতারি না, এটা জানি কেমন মজা। কিন্তু আমাদের দাবি লিডার কি, পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে, যিনি এইটার মালিক তারে দেখতে না জানি কত ভালো লাগবে। এই জন্য আমাদের 40,000 যদি নেন দেখার লেগা, তাইলে পাগড়ি মোবারক দিমু, নাইলে দিমু না। এই জন্য আমি লেখছি, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম মক্কায় আসে ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই
নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। এখন আব্বা বিপদে পড়ে গেছে, জিবরাইল আমার আল্লাহকে যাইবা কিন্তু ডাক দিতা না। এটা একটা কেমন কেমন পেশের কথা না, যাইবা ডাক দিতা না, তো কেমনে কি কথা ভাই তুই বুদ্ধি করে করবি। সুবহানাল্লাহ। আরা কাইন করছেন 22 পারার 4 পৃষ্ঠা কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আইতেই পারে। জিবরাইল যে সব জায়গায় বাহাদুরি করলো, হাবিবের কদম মোবারক একেবারে নরম হইয়া থাকবে। তা কি করতাম, তাই কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আসতেই পারে। কোরআন লইয়া দরজা মোবারকে যাইয়া কি দরজা খোলেন, কোরআন লইয়া আইছি, কোরআন আল্লাহর তো আল্লাহর বাণী লইয়া আইছে খোলেন, আমার আল্লাহ কান নো 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 নো। ওরে জিবরাইল যাইবা ডাক দিতার বানা দাঁড়ায়া থাকবা। এই যে দেখো দেখো এটা কয়ে দেখা দেখা মাহফিলে কয়ে দিবা 22 পারায় 22 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। সুবহানাল্লাহ। ঈমানদাররা হাবিবের বাড়ি যাইবা কিন্তু বন্ধু অনুমতি না দিতে। জিবরাইল তো ঈমানদার, কথা কয় না কা? জিবরাইল ঈমানদার না রে? জিবরাইল ঈমানদার। কোরআন লইয়া যাবি 100% তোর একটা অহংকার আসতে পারে। নবী গো দরজা খোলেন গো, কোরআন লইয়া আইছি গো। আল্লাহ কন্ন চুপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদব শিক্ষার জন্য তো ফারুকি বাবারে লাগবো না, আদব শিক্ষার জন্য আশিকি বাজানদের লাগবো না, কোরআন থেকে আদব শিক্ষা যথেষ্ট। তোর বাহাদুরি আসতেই পারে, অহংকার আসতেই পারে, কারণ আল্লাহর কোরআন লইয়া গেছো। কোরআন লইয়া যাইবা ঠিক, একবারে স্টিল নাও, দাঁড়ায়া থাকবা। লা তাদখুলু বুয়ুতান নবী, বুয়ুত মানে বাড়ি, নবী মানে নবীর বাড়ি। নবী যদি অনুমতি দেয় তাইলে কোরআন লইয়া ঢুকবা, তাইলে কোরআন আমার, এই কোরআন লইয়া দরজা মোবারকে দাঁড়ায়া থাকবা। জোরে কান মারহাবা। এই জন্য আমি গজলে লিখেছি, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলে সবাই মক্কায় আসে, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে। জোরে উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। আসে বলে আমারও 2 প্যাকেট দিয়া দিস, বুঝলেন না ব্যাপারটা? আমারও 2 প্যাকেট দিয়া দিস। কি কথা বুঝতে হবে, আমারও 2 প্যাকেট দিয়া দিস। যারা আগে যাইব ঘেরা, যাইব ঘেরা, আগে আগে গেলে বাগে খায়, কথা বলে আর কথাই কইস না, তুই যাবি কেমন মনে হয়? নো নো নো, দেওয়া হবে না, দেওয়া হবে না। কারণ আমার নাতি চমৎকার আলোচনা করে, নাতির আলোচনা শুনে তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছে। প্যাকেট দিবে না? না বসাই খাওয়াবে না, প্যাকেট দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অনেক খুশি যে এই গ্রামের বাজানদের কাছে কিন্তু কোরআন হাদিস বেশি বলা যায় না, ওরাও তো জানে। গ্রামের বাজানদের কাছে একটু ঘটনা পাওয়া লাগে, একটু গজল টজল বেশি পাওয়া লাগে, নাহলে হুজুর কি ওয়াজ করে, কথা পায় না। কিন্তু আজকে মাশাআল্লাহ কোরআন হাদিসও শুনতেছেন, গজলও 2-1টা কইতাছেন। আলহামদুলিল্লাহ। পায় না? আপনারা খুশি না? আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না। খুব দোয়া আসতেছে, অন্তর থেকে বললাম, খুব দোয়া আসতেছে। মাহফিল তো বীর পাশা করছি, মাহফিল তো ইসলামপুর করছি, মাহফিল তো আপনাদের বিন্যাগড়ে একবার 6-3 আসছি, মাহফিল আপনাদের আশেপাশে অনেক করছি, কিন্তু এইরকম ভাবে বসা খুব কম পেয়েছে। ওই যে ওদের মন ভালো, এটা মাথায় রাখবেন। কারণ নিচা জায়গায় পানি জমে, কখনো আপনি ছাদে পানি জমতে দেখবেন না। সব সময় ডোবায় পানি জমে। যখন নিজেকে ছোট বানায় মানুষ, আল্লাহ তাকে বড় বানায় দেয়। এই জন্য কোনো সময় অহংকার যেন না আসে। আশিকি বাজানো দেখতেই আছে, হেই আমার জোয়ারও নাই বাড়াও নাই, কথা কন না, যেখানে ওদেরকে
আমার হেই শুরু করছি যেমন এইরকমই এখনো এইরকমই এ দেখেন এইরকমই এই চিকন হই না মোটা হই না কথা কয় না চিকন হই না মোটা হই না ওগো কেনা ওগো কেনা আজকে হিসেবে 22 বছর আগে না 23 বছর আগে কেনা নাম হইলো কেনা কথা কয় না আমি ভয় পাইছিলাম না জানি ধরে ফেনা কথা কয় না কিন্তু অনেক ভালো আচরণ করছে সেই ওই সময় ওরা যে হাদিয়া দিছে আমাকে ওই সময় এই হাদিয়া দেয় না মানুষ কেনার মানুষ কিন্তু তিনবার গেছি ওরা আমাকে যথেষ্ট সম্মান হাদিয়ার কোনো কথা না মনে রাখবেন ভালোবাসা হইল সবচেয়ে বড় জিনিস অনেক জায়গায় খাওয়ান পর্যন্ত পাই না কি দুঃখ মনে জানেন খাওয়ায় না আশুগঞ্জ এলাকার নাম কমো না তোমরা ওয়াজ করছো ওই এলাকায় আমি 2 বার ওয়াজে গেছি আব্বা এইবার আব্বা কইলাম কে জানো মদিনা শরীফের মেইন গেট দিয়া আমি বাইরেতেছি এই বেড়ায় ঢুকতেছে তা আমার আর চেহারা মনে নেই এখন হয়তো আমার মুরব্বী কথা কয় না কাম তো একটা গড়ায় লেছে সৌদি আমরা ছায়া থাকলে লাভ হলো কি আমরা তো আদর দলের মানুষ কথা বলেন এই পাগল এক কাম গড়ায় লেছে হ্যাঁ আরেকজন ছিল দুজনই মুরব্বী হোক মুরব্বী এখন ওই কইতেছে মুরব্বী কেমনি হবো আমি ওই এই পাগলায় কেনার পাগলায় কইতেছে আমি বলে এই 22 বছর আগে যেমন এখন বলে এই রমি আসে আপনার কোনো সমস্যা আছে আমার কোনো দাড়িতে কোনো কলব নাই আলহামদুলিল্লাহ কলব থাকলে দাড়ি অন্যরকম দেওয়া যাবে কথা কয় না আব্বা জানলানে বাবা জানলানে জিবরাইল বিপদে জিবরাইল আইসা তাকে নূরের নবী ঘুম মুবারক আল্লাহ বলছে ডাক দেওয়া যাবে না কি দেওয়া যাবে না তখন জাগাইবো কেমন কি একটা বিপদের কথা না হায় 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 নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রাম পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে 40,000 ফেরেশতা কো লিডার 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 গো পাগড়ি মুবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই পাগড়ি মোবারক দেখাই যদি এত ভালো লাগে পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে তাইলে যিনি এই পাগড়ি মোবারক পরবেন তাকে না জানি দেখতে কত ভালো লাগবে ইয়া সাইয়েদে হে আমাদের লিডার আমাদের আবদার কি আবদার যদি পাগড়ি মোবারক নিতে চান ওয়াদা দিতে হবে ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখা লাগবে নাইলে পাগড়ি মোবারক দেব না কারণ তাইলে পাগড়ি মোবারক দেখাই প্রাণ জুড়াবো সুবহানাল্লাহ জিবরিল কথা অসুবিধা নাই আমাকে অর্ডার করছে আল্লাহ 70,000 ফেরেশতা সহ নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য তো তোমরা যেহেতু আশিকে রাসূল শুধু আমরা না ফেরেশতারা আশিকে রাসূল তোমরা যেহেতু আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যাও 70,000-এর 40 তোমাদের পাইলাম আর 30,000 আমি জোগায়া নূরের নবীর জুলুস কইরা ইনশাআল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে যাব সুবহানাল্লাহ বাবা জানলা আমার আসতেছে আমার আল্লাহকে জিবরাইল খেলে এইভাবে গেলে তো হইব না আরো কাম আছে তো পাগড়ি মোবারক ইয়া রাব্বুল আলামিন পাগড়ি মোবারক নিচ্ছি তো একটা বোরাক নিয়ে যাও কোন জায়গায় অমুক উদ্যানের মধ্যে বোরাকগুলি আছে যেটা পছন্দ হয় সেইটাই নিয়ে যাও যেটা পছন্দ হয় বাবা কাতকুত করবো তো ওই যে দাও না কুতুর কুতুর করতেছে তো যেইভাবে সেইভাবেই দাও আলোচনা মজা লাগবে না বুঝছি মনে হয় কমিটিরা কইছে যে আওয়াজ কম বোঝা যায় বুঝছি ওই যে আমি মাঝে মাঝে মুখের দিকে নিয়ে যাই এদিকে এই জন্য কম হয় এই আমি সোজা রাখতেছি ঘুরে দাও অন্যদিকে ঘুরে দাও একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। হাবিব গো আপনার ভালোবাসায় রওজা পাকে যাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বোরাক আনার জন্য জিবরাইল পাগড়ি মোবারক নিচ্ছে খুব সম্মানের সহিত, কারণ পাগড়ি মোবারক 40,000 বছর খালি দেখে শান্তি করছে 40,000 ফেরেশতা। তাহলে পাগড়ি মোবারক কত সুন্দর, কথা পায় না আর সুন্দর হইব না কা, ওটা তো কোনো টেইলার মাস্টার বানায় নাই, আল্লাহ কইছে কোন এইরকম হয়ে যাও, তাইলে আল্লাহ বানাইছে না জানি কত সুন্দর। এই জন্য আমি গজলে লিখেছি, কিতাবে আছে, কি যে সুন্দর ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলো না পৃথিবীর দ্বিতীয় ওর যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো না রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন মা ফাতেমা আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। যেথায় আছেন মা ফাতেমা আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, বলো না জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় মদিনা। মাশাআল্লাহ। और যেতায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজার হাজার। যেতায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজার হাজার। সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর, বলো না সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। জিবরাইল বুরাক আনার জন্য গেলেন, যায় দেখতেছেন 40,000 বুরাক। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কিন্তু শোষই না। ওই আমার মাই আমার মুখ এক না, তোমার দোষ না, এটা আমার দোষ, আমার দোষ। কেন এরকম তো একরকম রাখতারি না, একবার ডাইনে জায়গা একবার বামে জায়গা। শশই বাস স্ট্যান্ডের এখানে একটা বোরাক কান্তাছে, জিবরাইল দেখছে। বোরাক কত? 40,000। কত? 40,000। নুজহাতুল মাজালিসের মধ্যে কথাগুলো আসছে। 40,000 বোরাক। আল্লাহ বলছে পয়সা পয়সা নিয়ে যাও। বাঁচতে যায় জিবরাইল বিপদে,
জিব্রাইল দেখে 40,000 বোরাকের মধ্যে বিন্নি ঘাটে কিছু বোরাক দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে, কারো চোখে পানি নাই। কিন্তু শশই ইসলামপুরের আগে মনে হয় শশই নাকি না, ইসলামপুরে পরে শশই কোনটা, মাধুপুরের দিকে যাইতে শশই বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনির এখানে একটা বোরাক কান্দে। জিব্রাইল মনে মনে বলল, কোন বোরাক কাঁদে না, এই বোরাকটা কাঁদে কেন? আগে তার খবর নেই। শশই ছাত্রী ছাউনের কাছে যায় বোরাককে জিগায়, তুমি কাঁদো কেন? আমি হইলাম তোমাদের লিডার জিব্রাইল। বোরাকটা ডেকে বলল, গত 40,000 বছর আগে একজন নূরের নবীর নাম মোবারক শুনছিলাম। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 40,000 বছর আগে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনছিলাম। আমি কোনোদিন দেখি নাই তারে, কিন্তু নাম মোবারকই আমি পাগল হইয়া কান্তাছি নবী নবী কইরা। ছোটকালে আমরা গজল গাইতাম, নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে। বোরাকও সেইটা কইতাছে, কয় নাম শুনছি, নাম মোবারক শুনছি, দেখি নাই। নাম মোবারকে এত জাদু। আমি তো লিখেছি, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে সবাই ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না। বলো এই মধু নবী নবী গো, যাবো আমি সোনার মদিনা। হাত তুলুন, যাবো আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা। একটা জবানও বন্ধ রাখে না, বোবা হইয়া বাড়ি যাবেন, বোবা হইয়া। কারণ নবীজির সামনে এক ব্যাককল, হাত নামান, এক ব্যাককল বাম হাত দিয়া খাইতেছে। কি দিয়া বাবা? বাম। নবী কয়, তোরা ডাইন হাত ভালো না রে? ভালো না গো। নবী কয়, এইরকমই হইয়া যাক গো। এই কথা যখন যুবক দূর কইলে যুবক, আর নবীর কথা যে আল্লাহর কথা, এটা তো ব্যাককলে বোঝে নাই। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিবের মানলে আমারে মানা, বন্ধুর কথাই আমার কথা। এই জন্য আমরা সুন্নিরা দাঁড়াই, নবীর জন্য দাঁড়াইলে তো আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। এই জন্য আমরা দাঁড়াই। আব্বা জানদারি আমার বোরাক কয়, নাম মোবারক শুনছি, কোনোদিন তারে দেখি নাই। জিব্রাইল কয়, ওই নবী তো আজকে আল্লাহর বাড়ি যাইব। সঙ্গে 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 বোরাকটা দাঁড়িয়ে গেল। জিব্রাইল কয়, তুমি দাঁড়াইলে কেন? বোরাকটা ডেকে বলে, তারে কোনোদিন দেখি নাই, শুধু নাম মোবারক শুই না, আমি পাগল হইয়া কান্দি, নবী নবী করে কান্দি। কিন্তু আজকে ওই নবীর নাম মোবারক আমার সামনে আপনি ইউজ করেছেন। আমি নাম মোবারক শুনছি, নবী দেখি নাই, কিন্তু আমি কেমনে সম্মান করব বুঝতেছিলাম না। এই জন্য আমার সামনে ওই নবীর নাম মোবারক বলার কারণে শুধু নাম মোবারকের সম্মানে দাঁড়ায়া গেছি। আর আমরা রসুলের জন্য দাঁড়ায় যাই। ব্যাককল রাখায় বেদাত, বেদাত কইলে এই ওয়াজটা মনে রাখবা, বেদাত কইলে আর চেতবেন না, শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর কেমনে গো? কেন? সেটা হলো, প্রথম যিনি নবীর উম্মতের বেদাতি বলছে তার নামটাও কইতেছি। আর যাকে বেদাতি বলেছে, প্রথম নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি খানা শুরু করেছেন, হাবিবের পৃথিবীতে প্রথম খানা শুরু করেছেন হাবিবের লালা মোবারক দ্বারা, যিনি 6 বছর বয়স মোবারকে হাবিবের উপর ঈমান এনেছিলেন, যিনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আপনি আশ্চর্য হবেন, সর্বপ্রথম নবীর উম্মতের যাকে বেদাতি বলেছে তিনি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে কোরআন হাদিস আপনারা জানেন না জানে, কিন্তু আলেমদের মুখে, এই বাতিলদের মুখে তো কোনোদিন শোনেন নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো ফালতু লাইনে চলছে। শোনা গেছে কোনোদিন? এইটা আমরা তো কই না, হেরাও কয় না। অথচ একজন বলেছে তার নাম
ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার মায়ের নাম জানা যায়, বাপের নাম জানা যায় না। ঠিক, বাপের নাম না জানলে কি তুই দরাসটা? বাপের নাম না জানলে তার জন্মের ঠিক না থাকলে তার আমাদের দেশে যারও সন্তান কয়, এটা মাধবপুর কি কয়? তাইলে যিনি আমার নূরের নবীর উম্মতের প্রথম বেদাতি বলেছে, যার বোনকে, আপন বোনকে এজিদ পছন্দ করছিল, তাই এজিদ যখন কইছে আই লাভ ইউ, মহিলা কয় আই হেট ইউ। নাউজুবিল্লাহ। এইরা যখন কইছে, বেড়ায় যত কিছু বান্দর হোক আর সুন্দর হোক, যেই হোক, রাষ্ট্র চালাইতেছে না, হ্যাঁ জিদ পারছে না। জিদ ভাইরা কয় তোরে আমি দেহে দেব, তুই কত রঙের মহিলা হইস, তোরে দেহে দেব। কয় কি হইলে বিয়া বসবি? কয় এক নম্বর শর্ত হলো, শোনেন, কে নবীর উম্মতের জান্নাতের টিকিট হোল্ডারে কে প্রথম বেদাতি বলেছে শোনেন, এই বেদ্যবের আপন বোন, সে বলেছে আমাকে পাইতে পারা দুইটা শর্ত আছে। কয় কি? এক নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে। কি বুঝলে? সেই এজিদেরও কোনো পীর ভালো কয়, নাউজুবিল্লাহ কন্যা কয়। গত মহরমের আগের মহরমে বাংলাদেশের একজন পীর, তাদের কাছে নাকি মানুষ বায়াত হয়। সে বলল এজিদ বল, হ্যাঁ রাদিয়াল্লাহু আনহু কয়, রহমাতুল্লাহ আলাইহি কয়, আবার কয় এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ তাহাজ্জুদ করত, এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত। ইমাম হোসাইনের প্রশংসা তার জবান দিয়ে আসলো না। বিচার বোঝেন কিনা জানি না, আমার নাতি আর আমি ঝগড়া লাগছি নকশেবন্দি কথার কথা। বিচারক হলো আমার জাহিদুল ইসলাম ফারুকী হুজুর। তো উনি রায় দিছে বিচারে যে নকশেবন্দি হুজুর আশিক হুজুর যে ঝগড়া করছে, এই ঝগড়ার ব্যাপারে নকশেবন্দি হুজুরের কোনো দোষ নাই। আচ্ছা, উনি যেহেতু রায় দিয়ে ফেলছে, এখন আমার দোষ আছে না নাই এটাকে বলার দরকার আছে? যখনই বলা হবে নকশবন্দি হুজুরের কোনো দোষ নাই, অটোমেটিক ওলুল্লাহ আশিকি দোষী হয়ে গেল। যখনই এজিদের প্রশংসা করা হবে, ইমাম হোসেনকে 100% খারাপ মনে করা হলো। কথা বলেন না? পরে আমি গজল লিখছি, এই কিতাবে পাইবা, এটা আছে না, নতুনটা আছে। পরে আমি গজল লিখছি, জিদ্দে লিখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। বাজান ঠিক আছে না বাবা? যাদের নামে মসজিদ বানায়, আমার মসজিদ হাসান হুসাইন, এজিদের নামে কোনো মসজিদ এখনো দেই নেই, কোনো স্কুলও দেই নেই। এজিদের নামে করে পোলাফানের নামও নাই, বাইকটার নামও নাই, বাতিজার নামও নাই। এজিদ যখন এত ভালো, তোরা তো পোলার নাম এজিদ হোস না কা? কথা কয় না? একজনও পাওয়া যাব? অথচ এজিদ বলে তাহাজ্জুদ করতো, খুব ভালো মানুষ হচ্ছে। আমরা তো ভালো মানুষের নাম রাখি, আমরা নাম রাখি কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমরা নাম রাখি, আমরা না ওসমান হারুনি, কারণ ওসমান হারুনি খাজা সাহেব হুজুরের পীর মুর্শিদ। আমরা নাম রাখি মহিউদ্দিন, কারণ বড় বিশ্বাস হুজুরের নাম। কারণ এজিদ যখন ভালো, তোরা নাম রাখস টাকা, ঠিক না রে বেড়া? সেই এজিদ মহিলারে বলল তোমাকে পেতে চাই, এখন কি কি শর্ত আছে? কয়েক নম্বর খানায় কাবায় আগুন দিতে হবে, 2 নম্বরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ কয় না? পরে আমি গজলটা লিখছি, রাগ কইরা লিখছি, কারবালাতে হোসেন, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি জাহান নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা কয় না? ওনাকে 2 ভাইয়ের নামে মসজিদও বানায়, হুজুররা মাদ্রাসায় বাচ্চাদেরকে ইমাম হাসান হোসেনের নাম মোবারক শিখায়। কথা কয় না কা? ওই কথাই লেখছে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, সুবহানাল্লাহ কয় না? ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না। কথা কয় না? মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি। হাজী সাহেব, জাবালে নূর
মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা। সুবহানাল্লাহ। দোজখীরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের রিনী বুখারীতে যায় রে জানা। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ। ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না। এরপরে এজিদ তো প্রশ্নই আসে না, কথা কয় না। কোরআন হাদিসে যায় রে জানা। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের ব্যাপারে এই ওবায়দুল্লাহ জিয়াদের আপন বোন শর্ত দিছে, খানায় কাবায় আগুন দিতে হবে যদি আমার বিয়া করতে চাও। দ্বিতীয় নম্বরের শর্ত হলো ইমাম হুসাইনকে শহীদ করতে হবে। এজিদ রাজি হয়ে গেল। তাই ভাই যদি জন্মের ঠিক না থাকে বোনের না, কথা কন না। ভাই যদি জন্মের ঠিক না থাকে বোনেরও জন্মের এক মার পেড়েই তো তাদের বাপের নাম জানা যায় না। সে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের টিকিট হোল্ডার, যিনি খায়বরের প্রান্তরে তলোয়ার দিয়া পাথরের মধ্যে আঘাত করছে, কুয়া সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত খায়বরে সেই কুয়া দিয়া পানি বের হচ্ছে, যার নাম আলী কারামুল্লাহ। লাগলে ভালো হয়, আমি বুড়া হয়েছি আমার, কিন্তু আজকে চিল্লাইছে অবশ্যই বেশি। জাহিদের ওয়াজ শুনবেন, আমার দা শুনবেন, দেখবেন ওর চেয়ে বেশি চিল্লাইছে আজকে আমি। কিন্তু আপনাকে দেখা মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগছে। বাসা দেখা মায়া লাগছে। কেন আমি বুড়া মানুষ, বুড়িয়ার লেগে বইব কেটা করার দিন হয় সে কয় বলে আমি বুড়া হই নাই, আসলে তো আমি বুড়া হয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি বুড়া আর আপনারা আলহামদুলিল্লাহ করবেন, কন অসুবিধা নেই। 54 এটা ইংরেজি কইলাম 54। আব্বা জানলানি আমার বাবা বোরাক বলতেছেন, আমি নাম মোবারক শুনে দাঁড়ায় গেছি। তাহলে তোর এই নিম, তাই বোরাক নিয়ে আসতেছে। এরপরে আমার আল্লাহ জিবরাইল আমার হাবিবের হাউজে কাউসারের পানি মোবারক দিয়ে উজু মোবারক করাও। তাই উজু মোবারক করাইতেছে। আল্লাহ হঠাৎ করে রাখা জিবরাইল, বন্ধুর উজু মোবারকের পানি দিয়ে আমার একটা কাজ আছে। আল্লাহ বলতেছেন জিবরাইল, হাবিবের উজু মোবারক, বন্ধুর চেহারা মোবারক ধোয়া পানি, বন্ধুর হাত মোবারক ধোয়া পানি, বন্ধুর আঙ্গুল মোবারক খিলাল করা পানি, বন্ধুর কুলি মোবারক করা পানি, বন্ধুর নাক মোবারক খিলাল করার পানি, বন্ধুর চক্ষু মোবারক ধোয়া পানি, বন্ধুর চুল মোবারকের ছোঁয়া লাগানো পানি, দাড়ি মোবারক ছোঁয়া লাগানো পানি। জিবরাইলকে কি করবেন? আমার একটা কাজ আছে। সেই নবীর উম্মত আপনি আর আমি। জিবরাইল কয় তাইলে ঠিক আছে, কোন আল্লাহ ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এক ফুটা পানি মোবারক যেন নিচে না পড়ে। তো এক দিক দিয়া হাত দিয়া পানি ঢালে, আর এক দিক দিয়া চেহারা মোবারক ধোয়া পানি, দাড়ি মোবারক ধোয়া পানি, চোখ মোবারক ধোয়া পানি, ভুড়ু মোবারক ধোয়া পানি, কপাল মোবারক ধোয়া পানি, দাড়ি মোবারকের ঠুটনি মোবারক ধোয়া পানি, সব জিবরাইল জমাইতেছে। থাকবো নি জিবরাইলের হাতে? থাকবো কিনা একটু কই। জিবরাইলের একটা পাখা, দুনিয়া যত বড় একটা পাখা তত বড়, এইরকম 600 পাখা আছে। তাহলে 600 দুনিয়ার সমান খালি জিবরাইলের পাহাড়া বেড়াটায় কত বড়? কথা হয় নাকি? তাহলে মোটামুটি আমার মতো নইব আর কি। সেই জিবরাইল সিদরাতুল মুনতাহা জায়গা আমি আর পারতাম না সামনে যাইতে। আমার নবী কয়, তুই বলে ওস্তাদ, বলে ওস্তাদ যাইতে পারবো না। এই টানাটানি শুরু হয়েছে। কিতাবে আসছে, আমার কিতাব আমার কাছে আছে। নবী টানে উপরের দিকে, জিবরাইল টানে নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ, আমার টাইম নেন না, আমি যাইতে পারতাম না। কিতাব কোরআন কিতাবে আসছে যে নবীজির শক্তি জিবরাইলের থেকে বেশি। নবী টানতে টানতে একটু উপরে উঠে ফেলেছে। কিতাবে আসছে জিবরাইল একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। আমার নূরের নবীর কিছুই হয় নাই। সুবহানাল্লাহ।
হইব কেমনে? আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই আয়াতের আগের আয়াতে লাউ আনজালনা হাদাল কোরআন, বন্ধু এই কোরআন যদি আলা জাবাল, আমি যদি জাবাল মানে পাহাড়, আলা মানে উপরে, আমি যদি এই কোরআন এই কিতাবটা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন পাহাড় আমার কোরআনের ভারে, কোরআনের ভয়ে পাহাড় গলে যেত, পাহাড় স্তম্ভিত হয়ে যেত, চৌচির হয়ে যেত। ওই কোরআনে আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করেছেন, আমার নূরের নবীর কিছুই হয় নাই। সুবহানাল্লাহ কি বলা যায়? ফতোয়া আফ্রিকার মধ্যে আসছে, বড় পিসাব হুজুরের কাঁধের মধ্যে পা মোবারক দিয়া নবজি আল্লাহর বাড়ি গিয়েছে। কিতাবের নাম ফতোয়ায়ে আফ্রিকা। সুবহানাল্লাহ। আপনারা মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কি না? তো যাই হোক বরাক নিয়ে আসতেছে, উজু মোবারক করতেছে। উজু মোবারকের পানিটা জিবরাইলের হাতে থাকবো তো, যেহেতু 600 দুনিয়ার সমান খালি হাত পাকা, তাহলে মোটামুটি বেড়ায়, মোটামুটি আমার কয়েকজনের মতো হইব তো, তাহলে হাত বড় হইব না? তাহলে পানি মোবারক যতই হোক এই হাত মোবারক থেকে পড়তো না। তার হাতের মধ্যে আছে উজু মোবারক। শেষ করার পরে আমার আল্লাহকে জিবরাইল, এই হাবিবের উজু মোবারকের পানিগুলি তুমি মিকাইলের হাতে দাও। তাই মিকাইল শ্রেষ্ঠ ফেরেশতা না 4 জন, মিকাইলের হাতে দাও। তাই মিকাইলের হাতে কিছুক্ষণ থাকার পর আল্লাহকে, মিকাইল এই পানিটা তুমি ইসরাফিলকে দাও। তাই ইসরাফিলের হাতে কিছুক্ষণ থাকলো। আল্লাহকে, ইসরাফিল এই পানি মোবারকগুলি এখন তুমি আজরাইলের হাতে দাও। আজরাইলের হাতে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, আজরাইল আবার তুমি ঘুরাইয়া জিবরাইলের হাতে অথবা আজরাইলের হাতেই থাকলো। বলতেছেন জিবরাইল, আমি তো হুরগেল মানগো অনেক চমৎকার করে ভেরি নাইস করে সৃষ্টি করেছি, কিন্তু আমার কুদরতি অন্তর, আমাদের মতো অন্তর তো না, আল্লাহ না, কুদরতি আল্লাহর অন্তর মোবারক দেখা যায় না, কথা কয় না। আল্লাহর হাত মোবারক আমাদের মতো না, কথা কয় না। আল্লাহ হাত ছাড়া ধরে, আমরা হাত দিয়া ধরি, কথা কয় না। আল্লাহ, আমরা চক্ষু দিয়া দেখি, আল্লাহ চক্ষু ছাড়া দেখে। সুবহানাল্লাহ। আমরা পাও দিয়া হাঁটি, আল্লাহ পা মোবারক ছাড়া হাঁটে। কেন হাদিসে আসছে, ওরা যদি 1 বিঘত আসে আমি 1 হাত আগাই, ওরা যদি আমার কাছে হাঁটতে আসে আমি দৌড়ে যাই। সুবহানাল্লাহ। হাদিস সহিহ হাদিস, হাদিস শরীফ। তাইলে আল্লাহ তো আমাদের মতো পাও না, আল্লাহর পা মোবারক আমাদের মতো না, আল্লাহর পা কুদরতি পা মোবারক। আমার আল্লাহ, আমি এত সুন্দর করে হুরগেল মান বানাইছি, কেমন সুন্দর যে তারা পান খাবে, জান্নাতেও পান খাওয়া থাকবে। সুবহানাল্লাহ। এবারে তো খুশি হয়ে গেছে, 100% খুশি দেওয়া। এতক্ষণ আসে না, পান খাওয়ার কথা এসে দিচ্ছে, কারণ জান্নাতে পান খাবে। এত সুন্দরী তাদেরকে বানিয়েছে। বেটা দুনিয়ার সামান্য এই আলতু ফালতু ফেসবুকের মধ্যে বইয়া তাহস, হ্যাঁ, কোনটা এইরকম কোনটা এইরকম। আর জান্নাতে তাদের কোনো কালায় ছোঁয়া পাবে না। পান খাবে এই হলকুম যে হাড্ডি আছে, হাড্ডির উপরে চামড়া, এরপরে হলকুম হাড্ডির ভিতরে পানি যায়। কিন্তু কি হাদিস শরীফে আসছে, এত সুন্দরী হবে এরা, এই সুন্দরীগুলা পান খাবে, পানির চিপটিগুলি কেমনি ভিতরে যায় সেটা দেখা যাবে। এত সুন্দর, আপনি আশ্চর্য হবেন। ছবির বাজার হবে, পুরুষের একটা ছবির বাজার হবে, মহিলাদের একটা ছবির বাজার হবে। মানে এই চেহারা আর ভাল লাগে না, এখন চেঞ্জ করতে চায়, প্লাস্টিক সার্জারি করতে চায়। কিতাবে আছে, তাফসীরে আছে, প্লাস্টিক সার্জারি করতে চায়। পুরুষের বাজারে পুরুষরা যাবে গা, মহিলাদের বাজারে মহিলারা চইলা যাবে। যাই করব আর কত, একবারে দুনিয়ার মধ্যে 72 বছর এই চেহারায় ছিলাম, এখনো এই চেহারায়। তাই আমরা পুরুষরা যাবো আমাকে বাজারে, বিনা পয়সায় কিনা বেচা হবে। যায়া কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ছবি থাকবে, পিকচার থাকবে, যেটা সবচেয়ে সুন্দর লাগবে আপনার কাছে। আমি যদি এইরকম হইতে পারতাম, এটা চিন্তা শেষ হইব না, চিন্তা শেষ হওয়ার আগে আপনি ওই রকম হয়ে যাবেন গা। এইবার আর বউ তো আগের দেয়, কথা কয় না। এইবারে কেউ এত সুন্দর বডি, এত সুন্দর নায়কের মতো আমার বডি, চেহারা, গোড়ার ডিম, এই বউ দিয়া কি আর নতুন বউ দরকার। এইবারে করবো কি, বীর পাশা হইয়া, এদিকে যেমন জানা
এই যে মনতলার দিকে যাওয়া যায়, কষ্ট টাকা তারা যাই বলিল হবিগঞ্জের দিকে, কিন্তু বউ যাতে না দেয় এই জন্য। আম্মা জানলে আসেনি মাহফিলে? আচ্ছা হনেন ভালো করে বেড়ি, এই কথা মনে রাখেন, আমরা জামাই করলে এরকম হয়ে যাবো কথা পাই। বীর পাশা হইয়া ইসলামপুরের ভিতর দিয়া সোজা একটা রাস্তা মনতলার দিকে গেছে। ওই মনতলাতে বউ যাতে না দেয় কিতাবে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বউর হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবে। আমার আল্লাহ দেখাইব, আমার আল্লাহ এগুলার কি কয় না কি জানি দেয়, পরে ওই দেখে দেখে জায়গা লোক কারবারটা দেখছো? হ্যাঁ লোকেশন আব্বাই জানে গো, এই জন্য কয় খামা কয় বেলা বলে বুড়া বলে বাঘ বলে বুড়ো হইলো খাও যায় না বেলা কার বলে দাও তোরা কেউ কইতে আমার আব্বাই কয়েছে লোকেশন লোকেশন। আল্লাহ আমার আব্বারে অনেক বছর হায়াতে তুই এবার দান করে তো স্ত্রীর হাতের মধ্যে লোকেশন দিয়ে দিবেলে দেখ হেলা হার কথা ছিল মাধবপুর হইয়া, এরপর ওই মুক্তিযোদ্ধা চত্বর দিয়া যাওয়ার কথা যে বীর পাশে হয়ে যাইতেছে। এই বউ কইব আল্লাহ গাড়ি নাই, হুন্ডা নাই, সাইকেল নাই, রিক্সা নাই, মাইক্রো নাই, প্রাইভেট নাই, যাবো কেমনে, কিন্তু যাইতে মনে চাই। চিন্তাটা করার শেষ হবে না, এর আগে জামাইয়ের সামনে যাই কব তুই যাস কই। এই বউ একই কাম করবো, বউ যাবো মহিলাকে বাজারে। আপনার আমার বউ মহিলাকে বাজার যায়, যেই মহিলাটা সবচেয়ে বেশি সুন্দরী দেখা যায় আম্মা জান করবো আমি যদি এইরকম হয়ে যেতে পারতাম সাথে সাথে হয়ে যাবে। এই বেদি করবো কি একবারে এই বিজয়নগর হইয়া এই ষাটির পার হইয়া, আমি চিনি দেয়া যায় কত কেন ষাটির পার হইয়া কালীর বাজার হইয়া উঠিয়া একবারে চম্পকনগর হইয়া আখাউড়ার দিকে যাইতেছে। তো জামাই কয় বউ গেল কই, হয়তো বিশ্ব সুন্দরী হইয়া আমার আম্মা জান যাইতেছে আখাউড়ার দিকে। আমার আল্লাহ স্বামীর হাতের তালু অ্যান্ড্রয়েড মোবাইলে লোকেশনটা দিয়া দিব, এই যে তোর বউ কিন্তু আখাউড়ার দিকে যাইতেছে। এই বেড়ায় 1 সেকেন্ডের মধ্যে ষাটির পাড়ার সামনে তুই কই যাস, সুবহানাল্লাহ, পালানোর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ জিব্রাইল হাবিবের ওযু মুবারকের পানি হাবিবের আনতে পারাও না, আচ্ছা ও হুজুর আগে আর আমার পিছনে আসতে পলিটেকনিকের সামনে আসতে তো হয়, মাধবপুর পলিটেকনিক হইছে না কাম, পাড়া ভূতায় ঘষাঘষি মরিচের জীবন শেষ কথা বলে। আজকে তো আনন্দ করলাম, আমরা বলে কেন আমরা অনেকদিন পর পাইছি। আমি তো আব্বা জানলারে আমার আল্লাহ জিবরাইল পানি মোবারক গুলি দিয়ে আমার একটা কাজ আছে। জিবরাইল কা কি কাজ? এক কাজটা হলো জিবরাইল রে, ওরে জিবরাইল আমি হুরগেলমান বানাইছি জান্নাতীদের খেদমতের জন্য। আমার বন্ধুর চেহারা মুবারক ধোয়া পানি, টাকনু মুবারক ধোয়া পানি, পায়া মুবারকের তালু মুবারক ধোয়া পানি তুমি সমস্ত হুরগেলমানদের চেহারার মধ্যে ছিটিয়ে দাও। আমি যা সুন্দর বানাইছি এরা আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায় আর আমরা কি বুঝতেছি? নাউজুবিল্লাহ জোরে কোন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বসে নসিহত করতেছেন, হঠাৎ করে একটা কবুতর এসে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বাকবাকুম করে ঘুরতেছে। আর নবীজি বলতেছেন কবুতর তো বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো।
সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের আমি যদি উম্মতের ভাষাই না বুঝি তাহলে আল্লাহ যে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ বলতেছেন আমি রবের কসম ততক্ষণ পর্যন্ত তোরা ঈমানদার হবি না যতক্ষণ পর্যন্ত আমার নূরের নবীকে তোদের বিচারের হাকিম না বানাবি। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উজু মুবারক করলেন, পাঞ্জাবি মুবারক পরলেন, লুঙ্গি মুবারক পরলেন, পাগড়ি মুবারক পরলেন। এখন বোরাকের কাছে জিবরাইল নিয়ে গেলেন। বোরাক লাফালাফি করতেছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে বোরাককে জিবরাইল বলল, এই বেটা জীবনে এই নবী দেখছস? সুবহানাল্লাহ। তুই লাফালাফি করস? উনি হলো নবীদের সেরা, মারহাবা কয় না? উনি হলো মাখলুকাতের সেরা। ওই এই নূরের নবী হলো তাকে দিয়ে আমার আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন। যার মিলাদুন নবী রব্বুল আলামিন প্রথম করেছেন। এই নবীকে তুই জীবনে দেখছস? তোর উপর কেউ এরকম আর চড়ে নাই। এই জিবরাইল এই বোরাক ঘামায়া গেল শুধু নবী, এই নবীর কথা মোবারক শুই না জিবরাইলের শরীরের মধ্যে ঘাম এসে গেছে। জিবরাইল কয় একটা দাবি আছে আমার, যেহেতু শ্রেষ্ঠ নবী শুনছে আর আমিও তো নবী নবী করে অনেক হাজার বছর কাঁদছি কিন্তু নবীরে দেখি নাই, আমার একটা দাবি আছে। বোরাক দাবি করে আর মোল্লায় এই নবীর বিরুদ্ধে আলতু ফালতু কথা কয়। আব্বা জানদারে আমার বোরাক বলতেছেন আমার একটা দাবি আছে। তো জিবরাইলকে দাবিটা কি? দাবিটা হইল কিয়ামতের দিন এই নূরের নবীকে তাদের পিঠে চড়ানোর জন্য লক্ষ লক্ষ বোরাক নবীর সামনে আসবে। একটু যদি নবীজি ওয়াদা দেয়, প্রমিস করে যে আমার উপরই নবী আজকে চড়তেছে, আগামী আখিরাতের ময়দানে আমার উপর নবীজি চড়বে, তাইলে আমি আমার এই দাবিটা একটু পূরণ করতে কন। আমার নবী কয় ঠিক আছে, যা তুই পাগলামি করিস না, কিয়ামতের দিন তোর উপরই আমি চড়বো। এখন নবীজি কাঁদতেছে। জিবরাইলকে ইয়া রাসূলুল্লাহ বোরাকের কান্দা থামাইলাম, আপনি কান্দেন কা? সুবহানাল্লাহ। আমার নূরের নবী ডেকে বললেন, জিবরাইল রে, ওর দাবিটা তুমি শুনেছো? ওর দাবি আল্লাহ আমার উসিলায় পূরণ করেছে। এখন আমার একটা দাবি আছে। জিবরাইল কয় দাবিটা কি? কয় আমার দাবিটা হলো রব্বুল আলামিনের দরবারে চলে যাও, আমার প্রভুর দরবারে চলে যাও, পরওয়ারদিগারের দরবারে চলে যাও। আমাকে আল্লাহ আজকে বোরাক দিলেন, পাইছেনি? আমাকে আজকে আল্লাহ বোরাক দিলেন, বোরাক দিলেন। ও জিবরাইল আমি বোরাকে যাব না, আমি এমনি এমনি যাব। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মেসেজ দিলেন, বন্ধু গো আমার নবী কয় আমার উম্মত কি তামার জমিনে হাঁটবো আর আমি এই বাহনের মধ্যে সইরা আমি হাঁটতে থাকবো? জিবরাইল এইটা হইব না, আমার উম্মতের লগে একটা কইরা বোরাক দিতে হইব। আমার উম্মতের লেগে একটা কইরা বোরাক দিতে হইব। তো জিবরাইল গেছে, আল্লাহ এতক্ষণ বোরাককে লইয়া পারাপারি করছি, আর বোরাক থামছে, আর তোমার নূরের নবী চক্ষু মোবারক দিয়া পানি মোবারক সেটা কানতেছে। কান দেখা আল্লাহ জানেনি এই কথা, কান আল্লাহ জানেনি, জানিয়া খায় কান দেখা। সুবহানাল্লাহ। কান দেখা আপনার হাবিবে বলতেছে উম্মতের জন্য একটা করে ছোট আর বড় আপনি হারে বোরাক উম্মতের গাদা দিয়েন, বা গাদা না দিলে যেইটাই কোন রকম শর্তে পারলে হইব এরকম একটা বাহন দিতে হইব। এটা আপনার বন্ধু দাবি করছে। আমার আল্লাহকে যাও, বন্ধুর দাবি, কারণ সবাই আমারে রাজি করে আর আমি আমার বন্ধুরে রাজি করি। এই জন্য যাও। আইসো কই পাগল সাং কই? এই পাগল সাং স্টেজ যাইব না? হ্যাঁ স্টেজে তাড়াতাড়ি আস।